শবে বরাতকে কেন্দ্র করে আমরা সচেতন হব, আমাদের সমাজকে সচেতন করব, পরিবারকে সচেতন করব, বন্ধু বান্ধব মহলে সচেতন করব। এইভাবে আমরা দাওয়াতি কাজ করব যে এই দিনকে কেন্দ্র করে কোনো মোমবাতি ধরানো নয়, বাজি ফোটানো নয় বা ইত্যাদি কোনো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এটা নবী সাহাবায়ে কেরাম কেউ করেননি। এটা একটা দিন। দ্বিতীয় আরেকটি বিষয় না বললেই নয়, শবে বরাতকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ইমাম সাহেব কোরআন পড়ে, আর ওই মক্তব্য ওই গ্রামের কিছু ছেলেপুলেকে সাথে রাখে। উনি যায়, যাওয়ার পর সালাম কালাম হলো, বাচ্চাগুলো বলে দেবে যে হুজুর এসছে কোরআন পড়তে। আর মা বোনরা তো আগেই অভ্যস্ত আছে, একটা মুসাল্লা বিছিয়ে দিল, কিছু হড়বড় হড়বড় করে পড়লো, পড়ার পর চলে যাবে। উনি আবার চাবে না, আবার কিছু গ্রাম আছে চেয়ে নেয়, ওই বাচ্চাগুলো সেটিং করে রেখেছে, ওরা এবার টাকা নেওয়ার জন্য রেডি থাকবে। এবং নবীজি বলছেন অনতিবিলম্বে আমার উম্মতের মধ্যে একদল বার হবে যারা কোরআন চেয়ে টাকা চাইবে। একদম হাদিসের ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাচ্ছে। অর্থাৎ আমি বোঝাতে চাইছিলাম শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে কোরআন পড়ার এই পদ্ধতি যদি থাকতো, অবশ্যই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা থাকতো। শবে বরাতকে কেন্দ্র করে বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াতের সিস্টেম যদি থাকতো, অবশ্যই কোনো না কোনো সহিহ হাদিসের মধ্যে তার উল্লেখ থাকতো। শবে বরাতকে কেন্দ্র করে বাড়ি বাড়ি ইমাম সাহেবের কোরআন তেলাওয়াতের কোনো প্রমাণ যদি থাকতো, অবশ্যই নবীজির জীবনীতে পাওয়া যেত। শবে বরাতকে কেন্দ্র করে ইমাম সাহেব বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, এর যদি কোনো প্রমাণ থাকতো, অবশ্যই সাহাবায়ে কেরাম করতেন, তাদের জীবনীতে পাওয়া যেত। শবে বরাতকে কেন্দ্র করে ইমাম সাহেব বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত যে করে থাকে, এরকম কোন সিস্টেম আনুষ্ঠানিকতা যদি ইসলামী শরীয়তে থাকতো, তাহলে অবশ্যই নবীজি করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবিঈরা করতেন, তাবিঈনে কেরাম করতেন, আইম্মায়ে কেরাম করতেন। আমি তো হাজার দিন ধরে বলে আসছি, নবীজি তো করেননি, সাহাবায়ে কেরাম তো করেননি, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, আইম্মায়ে কেরাম, ইভেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ করেননি, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ করেননি, ইমাম আহমদ বিন হাম্বল, এইভাবে যত আইম্মায়ে কেরাম এসেছেন, একজন ইমামও শবে বরাতকে কেন্দ্র করে বাড়ি বাড়ি ইমাম মানে কোরআন পড়েছেন, এর কোনো নজির প্রমাণ পাওয়া যায় না। তা আলহামদুলিল্লাহ অনেক ইমামদের সঙ্গে কথা হয়, তারা বলে হ্যাঁ ভাই নেই, কিন্তু কি করব, গ্রামের চাপ। আমাদের এক বেচারা মুফতি সাহেব কত 2 বছর আগে তারবি পড়ে সে বোঝার পরে বন্ধ করে দিল। লাস্টে কি হলো, রমাজানের আগেই মোটামুটি কোন মতে তার ওই ঈদের সালাতটা পড়াতে দিল, ব্যাস আউট। তাহলে শুধু যে আমরা বলি যে ইমাম সাহেবরা কোরআন পড়ে টাকা পয়সার জন্য, বিষয়টা শুধু এরকম না, জনগণেরও দোষ আছে। যদি কোনো ইমাম আজকে বলে যে শবে বরাতকে কেন্দ্র করে বাড়ি বাড়ি কোরআন পড়বো না, ওই ইমামরা চাকরি পাবে। তার মানে জনগণ ইমাম উভয় দায়ী। এবার ইমাম সাহেব দেখছে বাবা আমার তো ঝামেলার দরকার নেই, বড় গ্রাম 500-700 ঘর লোকের বাস, যদি ন্যূনতম এখন তো একটা ইমাম গেলে 20-30-50 টাকা দেয়, তাহলে ন্যূনতম একটা ভালো টাকা বড় গ্রাম হলে ইনকাম, সুতরাং তোমরা জাহান্নামে যাবে, যা করবো করো, আমার টাকা হলে। আবার কিছু ইমাম যারা কোরআন সুন্নাহর উপর আমল করতে চায়, অন্যদিকে ভুল থাকলে অন্তত এই বিষয়গুলো বোঝে, মানুষকে বোঝাতে চায়, তারা আবার জনগণ তাদের বাধা হয়ে দাঁড়ায়। তারা কি বলে, তোমার অত বুঝতে হবে না, তোমার চেয়ে কত বড় বড় মুফতি আছে, আমাদের গ্রামে যেমন নিয়ম আছে তেমনই চলবে। তাহলে উভয় দোষী। কেউ স্বার্থের জন্য হক কথা বলতে চায় না, আবার যারা স্বার্থকে পেছনে ফেলে হক কথা বলে, তখন জনগণ বাধা হয়ে দাঁড়ায়। এরকম হাজারো ব্যক্তি, আমি তো লোকালের একটা প্রমাণ দিলাম, চাঁদাবাড়ি বেচারা ইমামতি চলে গেল। আরো নানাবিধ কারণ রয়েছে, তার মধ্যে একটা মুখ্য কারণ। তার মানে এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। বাড়িতে মহিলাদেরকে বোঝাতে হবে, ইমাম সাহেব এসে সালাম দেবে। আর একটা কথা হচ্ছে, এখানে কি বলবো, ইসলামী দৃষ্টিকোণ থেকে ওই বাড়িতে পুরুষ না থাকলে ইমাম সাহেব তো ওই বাড়িতে প্রবেশ করাই উচিত না। আর ইমাম সাহেব কি করছে, বা পুরুষ মানুষ গেছে কাজ করতে গিয়ে আসসালামু আলাইকুম, বউ ভালো আছো, হ্যাঁ ভালো আছি বলে বউ এবার মুসাল্লা বিছিয়ে দিচ্ছে। আমি মনে বুঝতে পারছি না কথাটা। তাহলে বাড়িগুলোকে আমাদের এরকম তৈরি করতে হবে, বা দাওয়াতি কাজ করতে হবে, যে বাড়িতে যখন ইমাম সাহেব আসবে, সালাম কালাম হলো, আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি, আপনি এমনি হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, 50-100 টাকা দিয়ে দিন। কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে আপনার বাড়ির ইমাম কি যে কোরআন পড়ালো, যতটা মানে পাপী আপনি ততটা পাবেন। কারণ আপনি জানলেন, বুঝলেন, এরকম কোন সিস্টেম পবিত্র কোরআন সহিহ হাদিসে নাই, নবীজি করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আইম্মায়ে কেরাম করেননি। জানার পরেও, বোঝার পরেও সমাজের তালে তাল দেওয়ার জন্য আমি যদি ইমাম সাহেবকে বলি কি হবে, তাহলে ও যেমন জানার পরেও হক কথা বলতে পারলো না, স্বার্থের জন্য গ্রামের লোকের ভয়ে আপনি একই রোগী হয়ে গেলেন। আমি তো এইভাবে বলে থাকি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মানার জন্য
সমাজ থেকে যদি একঘরে করে দেওয়া হয়, সমাজচ্যুত করে দেওয়া হয়, যত অত্যাচার নিপীড়নই করা হোক না কেন, এটাকেই প্রাধান্য দিতে হবে। এটাই সাহাবায়ে কেরামের আদর্শ। সাহাবায়ে কেরামদেরকে ইসলাম মানার জন্য তাদেরকে উত্তপ্ত মরুভূমির উপর, বালুর উপর, কেমন উত্তপ্ত মরুভূমি আমরা তো ইন্ডিয়ার লোক বুঝতে পারবো না, শুধু প্রচন্ড গরমের সময় বলে খালি পায়ে মাঠে যাওয়া যাচ্ছে না, দোআঁশ মাটি, এঁটেল মাটি, বলছে খালি পায়ে মাঠে যাওয়া যাচ্ছে না। আর আরবের প্রান্তরে মরুভূমির বালির উপরে, উত্তপ্ত বালুর উপরে উপুর করে শুইয়ে পিঠের উপর পাথর চাপাতে রেখে দেওয়া হয়েছে, তারপরেও তারা নবীজির ধর্ম থেকে পিছু পা হয়নি, সমাজের তালে তাল দেয়নি। এমনকি শুধু তাই নয়, সঠিক দিন ধর্ম মানার জন্য এক একটা সাহাবাকে জ্বলন্ত কয়লার উপর উপুর করে শুইয়ে দেওয়া হয়েছে, উপরে যাতে লড়াচড়া করতে না পারে বেঁধে রেখে উপরে ভারী ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি বোঝাতে চাইছি এটাই, শিরক বেদাত পরিত্যাগ করলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মানলে বড় জোর আপনার এটা হতে পারে যে কায়েমের জন্য তারা নিজের জীবনটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, কিন্তু সমাজের সঙ্গে আপোষ করেনি, বাতিলের সঙ্গে আপোষ করেনি, কাফেরদের সঙ্গে আপোষ করেনি, মুনাফিকদের সঙ্গে আপোষ করেনি। অর্থাৎ তারা নবীজির আনুগত্যের দিকে ছিল একেবারে নির্ভেজাল। সুতরাং আপনি যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম মানতে যাবেন, সমাজের মোকাবেলায় একটু বাধা বিপত্তি আসবেই। লোকে কি বলবে, খারাপ বলবে, ভালো বলবে, এই কথা যদি আমরা আমাদের মাথায় ঢোকাই, তাহলে যেদিন নির্জন কবরে কেউ থাকবে না, যখন প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে, তখন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আপনি চিনতে পারবো না। যেদিন হাসরের ময়দানে অন্যান্য নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, সেদিন একমাত্র শুধুমাত্র আমার আপনার দয়ার নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, শুধু মা সন্তানকে অস্বীকার করবে এতটুকুই নয়, অন্যান্য নবীরা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। সেদিন একমাত্র শুধুমাত্র লাস্ট এন্ড ফাইনাল মেসেঞ্জার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার দয়ার নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই জন্য চোখ বন্ধ করে শুধুমাত্র একমাত্র সমাজের তালে তাল না দিয়ে, সমাজের মুখে লাথি মেরে, শিরক বেদাতের মুখে লাথি মেরে, নবীজিকে প্রাধান্য দিয়ে যদি আমরা চোখ বন্ধ করে তাওহীদ এবং সুন্নাহর উপর অনুসারী হতে পারি, তাহলেই শুধুমাত্র আমরা নির্জন কবরে নবীকে ইয়াদ করতে পারবো, তাহলেই শুধুমাত্র আমরা হাসরের ময়দানে নবীজির শাফাত পাবো। নচেত আপনি এদিকেও বুদ্ধি ফলাতে যাবেন। অনেক মানুষ আছে দেখবেন বুদ্ধি মানে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। কেমন? এক ভাইয়ের সঙ্গে আজকে আলোচনা হচ্ছিল, আমাদের এই মনে করুন নিজেদের মধ্যে একদিনই ভাই, কারোর সঙ্গে কারো কোনো ঝামেলা নয়, সে নিজে নিজে একটা গন্ডগোল করে ইস্যু তৈরি করার চেষ্টা করছে, দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। কেন? তার পিছনে অনেক ব্যাপার আছে। অর্থাৎ আমরাও যদি এরকম মেন্টালিটি হয়, নিজেকে বুদ্ধিমান মনে করি, না ইধার কা না উধার কা, কেউ যেন বুঝতে না পারে। যেমন ইতিপূর্বে বলেছিলাম, একজন মুসলমান বলছে ভাই আমি এইখানে 10 বছর ধরে আছি, এরা জানেই না যে আমি মুসলিম, গর্বের সাথে বলছে, এবং সে মনে করছে আমি কত বড় একটা পাণ্ডিত্য, একটা বুদ্ধিমানের কাজ করে ফেলেছি। বলছে এরা জানেই না যে আমি মুসলিম। তো এরকম যদি আমাদের হয়, তাহলে কিন্তু হাসরের ময়দানে এখানে আমরা তালে তাল দিয়ে, সমাজের তালে তাল দিয়ে, নানান রকম ভাবে নিজের সম্মানকে রক্ষা করে হাবিজাবি করে কবর পর্যন্ত যেতে পারবো, যেখানে কেউ থাকবে না। আরে সমাজের লোক মোড়ল বাতবা থাকবে না তো থাকবে না, দুনিয়াতে যা। এই খুতবার উদ্দেশ্য এটাই, এই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনার আখিরাতের বাস্তবতা তুলে ধরতে হবে। অর্থাৎ আপনার যে সন্তান, স্ত্রী, মা, আব্বা ইত্যাদি ইত্যাদি নিকটজন, প্রিয়জন, যা আপনাকে দেখে আশ্বস্ত হতো, ভয় পেলে ভর দূরীভূত হয়ে যেত, সেই